চলো আজকে আমরা ক্লজটাকে শিখব। ক্লজ আমরা জানি অলরেডি যে ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করেছি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করেছি, যেমন নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো নাউন ক্লজকে আমরা আগে বোর্ডে দেখিয়েছি, স্কুলে করানো হয়েছে। সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, তারপর কমপ্লিমেন্ট টু এ ভার্ব বা কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, তারপর অবজেক্ট টু এ প্রিপোজিশন, তারপর অবজেক্ট টু এ মিসিং প্রিপোজিশন, এইভাবে বা ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন, এইভাবে 5-6টা পড়ানো হয়েছে, স্কুলে পড়িয়েছি। তো আজকে আমরা যেটা শিখব, অ্যাডজেক্টিভ ক্লজটা দেখানো হয়েছে। অ্যাডজেক্টিভ ক্লজটিকে আমরা রিলেটিভ ক্লজও বলতে পারি, কোয়ালিফাইং এ সাবজেক্ট। যেমন দ্য বয় হু কেম ইজ অনেস্ট, যে এসেছিল সে হয় সৎ। হয় সৎ, কে সৎ? মানে যে এসেছিল বলতে সেই ছেলেটা, সাবজেক্টটাকে ছেলেটা, কোয়ালিফাইং এ সাবজেক্ট। তো এটা হলো সেই অ্যাডজেক্টিভ ক্লজের কোয়ালিফাইং এ সাবজেক্ট। আর কোয়ালিফাইং অ্যান অবজেক্ট যদি হয়, তো দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এই হলো জায়গাটা যেখানে আমি জন্মেছিলাম। আর এই হলো জায়গাটা যেখানে আমি জন্মেছিলাম। এটা হয়ে গেল কি কোয়ালিফাইং অফ এ অবজেক্ট। তো নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ আমরা আগেই শিখেছি। আজকে যেটা শেখাবো অ্যাডভার্বিয়াল ক্লজ। মেইনলি অ্যাডভার্বিয়াল ক্লজটাকে দেখানো হয়নি, অনেকে অ্যাডভার্বিয়াল ক্লজটা জানতে চেয়েছো, ওই জন্য অ্যাডভার্বিয়াল ক্লজটাকে দেখিয়ে দেবো। তবু একটু বলে রাখি নাউন ক্লজটা, যে সাবজেক্ট অফ এ ভার্ব কি, হোয়াট হি ডিড ইজ রং, যা সে করেছিল হয় ভুল। মানে এইখানে হোয়াট হি ডিডটা হলো কি, হোয়াট হি ডিড হলো সাবজেক্ট, ভার্ব কি ইজ রং, হয় ভুল, কি ভুল, যা সে করেছিল হয় ভুল। তো সাবজেক্ট অফ এ ভার্ব কি হলো হোয়াট হি ডিড। আর অবজেক্ট অফ এ ভার্ব কি, আই হোপ, আমি আশা করি, কি আশা করি। অবজেক্ট অফ এ ভার্বের উদাহরণ হলো আই হোপ দ্যাট হি উইল কাম, সে আসবে। অবজেক্টের ভার্বটা কি ছিল, যে অবজেক্ট অফ ভার্ব মানে ভার্বের অবজেক্টে কি ছিল, যে সে আসবে। আমি আশা করি, যে হোপটা এখানে ভার্ব, এর অবজেক্টটা কি হলো, যে সে আসবে, কমপ্লিমেন্ট টু এ ভার্ব। তো দিস ইজ হোয়ার ইউ প্লে, ভার্বের কমপ্লিমেন্ট। এই হলো যেখানে আমরা খেলি, বা দিস ইজ হোয়ার ইউ স্টাডি, এই হলো যেখানে আমরা পড়ি। তো ইজ এই কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, কমপ্লিমেন্ট টু এ ভার্ব, ইজের কমপ্লিমেন্ট কি হলো হোয়ার ইউ প্লে। এবারে অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অল ডিপেন্ড অন হাউ, যেভাবে এটা করা হয়, অল ডিপেন্ড অন হাউ ইট ইজ ডান। তো এটা হলো অবজেক্ট অফ প্রিপোজিশন, যে অল ডিপেন্ড অনের অবজেক্টটা কি, হাউ ইট ইজ ডান, কীভাবে এটা করা হচ্ছে। এবার ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন, তো দেয়ার ইজ এ রিউমার দ্যাট হি ইজ ডেড, যে একটা গুজব যে সে মারা গেছে। তো ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন, তো একটা গুজব যে কি সে মারা গেছে, যে দেয়ার ইজ এ রিউমার দ্যাট হি ইজ ডেড, এটা হলো ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন। এবার আরেকটা আসি অবজেক্ট টু এ মিসিং প্রিপোজিশন। দেখো আই এম অ্যাফ্রেড, অ্যাফ্রেডের পর অফ হয়, তাহলে আই এম অ্যাফ্রেড দ্যাট হি মাইট ফেল, আই এম অ্যাফ্রেড দ্যাট হি মাইট ফেল, মানে আই এম অ্যাফ্রেড অফ হওয়া উচিত, আই এম অ্যাফ্রেড অফ দ্যাট, এরকম। তাহলে সেটা হয় না, এখানে কী হবে, আই এম অ্যাফ্রেড দ্যাট হি মাইট ফেল, আমি ভয় পাচ্ছি যে সে না ফেল করে যায়, বা সে না ফেল করে যায় বা ব্যর্থ হয়, ওই জন্য আই এম অ্যাফ্রেড দ্যাট হি মাইট ফেল। এটা হলো অবজেক্ট অফ মিসিং প্রিপোজিশন। এখানে এটা প্রিপোজিশনটা অ্যাফ্রেড অফটা মিসিং নেই এখানে। তো অ্যাডজেক্টিভ ক্লজ বললাম কোয়ালিফাইং এ সাবজেক্ট, আর দ্য বয় হু কেম ইজ অনেস্ট। আর কোয়ালিফাইং অ্যান অবজেক্ট, সেটা হলো দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। তো আজকে আমরা যেটা শিখবো মেইনলি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার, কীভাবে হয়, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট, অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন, এইভাবে হয়। আরেকটা রয়েছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। তো এইভাবে 1, 2,
তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা এইভাবে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজকে দেখেছি। ফার্স্টে কি আছে, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম বলেছি, সময় বোঝাবে। তাহলে হোয়েন হি রিচড ইট ওয়াজ ইভিনিং, যখন সে পৌঁছেছিল তখন ছিল সন্ধ্যা, অথবা ইট ওয়াজ ইভিনিং হোয়েন উই রিচড, তখন ছিল সন্ধ্যা যখন আমরা পৌঁছেছিলাম। তাহলে এটা হলো কি অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, হোয়েন উই রিচড ইট ওয়াজ ইভিনিং, অথবা ঘুরে বলতে পারো ইট ওয়াজ ইভিনিং হোয়েন উই রিচড। তারপরে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, প্লেস মানে জায়গা, তো স্বাভাবিকভাবে এটাও কী হবে, হ্যাঁ, তো অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস বলেছে আই স ইট হোয়ারএভার আই ওয়েন্ট, আমি এটা দেখেছিলাম যেখানেই আমি গেছিলাম। অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস বলেছে, তো এটা কি হলো, আই স ইট, আমি এটা দেখেছিলাম যেখানে আমি গেছিলাম, হোয়ারএভার আই ওয়েন্ট। তারপর নেক্সট বলছি অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার কীরকম, যে সেটা এইভাবে করেছিল, হি ডিড অ্যাজ এ ইনস্ট্রাক্টেড, সেটা করেছিল যেমনটা আমরা বলেছিলাম, হি ডিড অ্যাজ এ ইনস্ট্রাক্টেড, এটা ম্যানার বোঝালো। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, তো অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার, হি ডিড, আচ্ছা ঠিক আছে, হি ডিড অ্যাজ ইউ ইনস্ট্রাক্টেড, সে করেছিল যেমনটা আমরা বলেছিলাম। তারপর কি আছে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন মানে কারণ। তো আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, আমি ছিলাম অসুস্থ, আচ্ছা আমি স্কুলে যেতে পারিনি কারণ আমি ছিলাম অসুস্থ, এই কারণ রিজন আসলে কারণ। তো আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি কারণ আমি ছিলাম অসুস্থ, বিকজ আই ওয়াজ ইল, এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। তবে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, উদ্দেশ্য আসবে। তো উই ইট সো দ্যাট উই মে লিভ, বা উই ক্যান লিভ, উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। তো উই ইট সো দ্যাট, এই যে সো দ্যাট উই মে লিভ, এটা অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস বা পারপাস হলো, এটা অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস হলো উই ইট সো দ্যাট উই মে লিভ। তো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট হচ্ছে কন্ট্রাস্ট যেগুলো তুলনা বোঝাবে বা উল্টোটা বোঝাবে, তুলনা না ঠিক উল্টোটা বোঝাবে। দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, যদিও সে হয় ধনী সে হয় অসুখী, মানে ধনী কিন্তু অসুখী, ধনী হয়ে স্বাভাবিকভাবেই সুখী হওয়া উচিত, কিন্তু না, যদিও সে হয় ধনী তবু সে অসুখী। তো দো দিয়ে হলে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট, উল্টোটা। নেক্সট অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন। কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা। অসীম ইজ অ্যাজ টল অ্যাজ বিকাশ, অসীম হয় লম্বা বিকাশের মতো, আমরা দুজনই কম্প্যারিজন বোঝাচ্ছে, বা উল্টে দিয়ে বলতে পারি বিকাশ ইজ নট টলার দেন অসীম, এটাও বলতে পারি। তো সেটা কী হলো, কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। আর এটা এখানে পজিটিভ ডিগ্রি করা আছে যে অসীম ইজ অ্যাজ টল অ্যাজ বিকাশ, অসীম হলো লম্বা বিকাশের মতো, কম্প্যারিজন তুলনা বোঝাচ্ছে, দুজন সমান লম্বা। নেক্সট অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। কন্ডিশনটা কি, শর্ত এরকম, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি পাস করবে। তো বোঝা যাচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন মানে শর্ত, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস, যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল পাস, তুমি পাস করবে বা সাফল্য পাবে। তো এইভাবে আমরা ক্লজকে ভাগ করেছি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করতে পারি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তো নাউন ক্লজকে দেখিয়েছি কত ভাগে, সাবজেক্ট হয় ভার্ব, অবজেক্ট হয় ভার্ব, কমপ্লিমেন্ট of a preposition in opposition to a noun or pronoun, object to a missing preposition। আর adjective clause-কে বা relative clause-কে দেখিয়েছি দুইভাবে যেমন দেখিয়েছি, কোয়ালিফাইং এ সাবজেক্ট আর কোয়ালিফাইং অ্যান অবজেক্ট, এই দুইভাবে। আর অ্যাডভার্বিয়াল ক্লজকে দেখিয়েছি টোটালি আলাদা। অ্যাডভার্বিয়াল ক্লজটা WH ওয়ার্ড দুই ক্ষেত্রে ইউজ হয়, দ্যাট দুই ক্ষেত্রে ইউজ হয়, নাউনের ক্লজে ইউজ হয়, অ্যাডজেক্টিভ ক্লজে ইউজ হয়, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজে টোটালি ইউজ আলাদা, যেমন অ্যাজ, দো, অলদো, বিকজ, এইসব সিন্স, এইসব হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজে ইউজ হয়। তো অ্যাডভার্বিয়াল ক্লজটা আরেকবার দেখিয়েছি, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট,
অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, এইভাবে 8 ভাগে অ্যাডভার্ব ক্লজকে লিখেছি। তাহলে এইভাবে আমরা ক্লজকে এইভাবে আমরা জানতে পারি।